অভ্যুত্থানকারী তরুণরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে এলেও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সবার উপর ছেড়ে দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সবাই মিলে যা ঠিক করবে তাই করবেন তারা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। এটা নিয়ে আপনার অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ওই যে ঐক্যমত্য, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমত্যে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে বা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরের পজিশন সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এ দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে, এটুকুই শুধু। জুলাই অভ্যুত্থান দমনে গণহত্যা চালানোয় শেখ হাসিনার বিচারের উদ্যোগ এরই মধ্যে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আহ্বানও জানানো হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি বলেন, একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। ডেস্ক রিপোর্ট, সমকাল।